আমলে যারা তাদের বাধ্যবাধকতার ভিতর আবদ্ধ ছিলাম না। ধরেন আওয়ামীপন্থীভাবে আমাদের পুলিশ সদস্যদেরকে বিভিন্ন জায়গাতে ডিউটিতে পাঠানো হইতো এবং অনৈতিক কাজ যেগুলো রাষ্ট্রের জনগণের অধিকার আছে সেই অধিকারকে বাস্তবায়ন না করে উল্টা জনগণের বিরোধী আচরণ করা, জনগণের গায়ে হাত তোলা, মানে জনগণের মনে আতঙ্ক তৈরি করাটা ছিল তাদের মূল টার্গেট। যেন পুলিশ যেন ব্রিটিশ উপনিবেশিক যেই প্রচেষ্টা ছিল বা পুলিশ বাহিনী গঠন করার ক্ষেত্রে ব্রিটিশদের যেই অবদান ছিল যে পুলিশকে দিয়ে ওই নীল কর চাষিদের থেকে টাকা তুলবে বা ওই কর ট্যাক্স এগুলো তোলার জন্য কিন্তু পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল। ওই উপনিবেশিক জায়গা থেকে এখন পর্যন্ত পুলিশকে ওই উপনিবেশিক আইনের ভিতর রাখা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আজকের এই দিন পর্যন্ত আমরা ব্রিটিশ আইনের ভিতর সীমাবদ্ধ। আমরা স্বাধীন দেশ বিশ্বাস করি, কিন্তু এখনও আমরা মানে সভ্য জাতির সভ্য আইনে পরিণত হইতে পারি নাই। এটা কার ব্যর্থতা? এটা রাষ্ট্রের ব্যর্থতা না রাষ্ট্রের আইনি প্রক্রিয়া যারা তৈরি করে, সংসদের ভিতর যারা আইনের উত্থাপন করে ওইখানের ব্যর্থতা, নাকি আমলাতান্ত্রিক জটিলতা? এটা আসলে আমাদের বোধগম্য হয় না। একটা দেশ 53 বছর স্বাধীন হওয়ার পরেও এই দেশে আইনি জটিলতা থাকে। অন্যান্য ডিপার্টমেন্টের যে আইনগুলো আছে যেমন পুলিশের পিআরবি, সিআরপিসি, এইগুলো যখন রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়, এই আইনগুলো যখন সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, এই আইনগুলোকে তারা মানে কিভাবে রাখে? ধরেন আমার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমাকে সাময়িক বরখাস্ত করে 6 মাসের অধিক সময় রাখা হচ্ছে, আমাকে আমার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই দিক দিয়ে পুলিশ ডিপার্টমেন্ট বলতেছে তোমার ছুটি দেওয়া যাবে না, ওই দিক দিয়ে কোর্ট আমাকে আদেশ দিতেছে কোর্টে হাজির হইতে। এখন আমি যখন কোর্টে হাজির হইতে যাব, আমি আবেদন দেই, আরও সাহেবরা আমাদের আবেদন কপি এসপি অফিসে নেয় না। এসপি অফিসে নিলে বলে ওদেরকে তো ছুটি দেওয়া যায় না। তাহলে ওনারা কোর্টকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে যে কোর্টকে তারা মানে না। আচ্ছা, পুলিশ ডিপার্টমেন্টকে কি এমন সুপ্রিম ক্ষমতা দেওয়া আছে যারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টকে পাত্তা দেয় না? এটার কারণটা কি আমি জানতে চাই। এই পুলিশ বাহিনীর যে আইন, সেই জায়গার ভিতর একজন ব্যক্তিকে 6 মাসের অধিক কেন সাময়িক বরখাস্ত রাখা হয়? এখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আমি এমন কোনো অপরাধ যদি করে থাকি রাষ্ট্রের ভিতরে যে জনদুর্ভোগ হইতে পারে, আমার দ্বারা জনগণের ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আমাকে সাদা পোশাকে রাখলো, সাময়িক বরখাস্ত রাখলো, কিন্তু আমাকে কি মানে আমার মৌলিক অধিকারগুলো দেওয়া হবে না? আমাকে কি বেতন দেওয়া হবে না? আমাকে কি আমার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হবে না? এইগুলো দেয় না। ওনাদেরকে বা মৌখিকভাবে বলা বা লিখিতভাবে বলার পরে ওরা কোনোভাবেই পুলিশ সদস্যদেরকে ছুটি দেয় না। আপনারা জানেন রানিং পুলিশ সদস্যরা অনেক জায়গায় আত্মহত্যা করে। কেন? ছুটি চাওয়ার পরে তাদের মা বাপ তুলে গালাগালি করে এই পুলিশের এসপিরা। সব এসপির কথা বলবো না, মোটামুটি এসপিরা তারা পুলিশ সদস্যদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়। ছোটোখাটো অপরাধে গায়ের ভিতর হাত তুলে পুলিশ সদস্য হয়ে আরেক পুলিশ সদস্যকে শুধু র্যাঙ্ক বেচের ক্ষমতায় তারা তো পারে না নিম্নপদস্থ পুলিশ সদস্যদের সাথে খারাপ আচরণ করতে, মা বাবা তুলে গালি দিতে। আমরা এগুলো নীরবে নির্বৃত্তে মানে সহ্য করে নেই, কিন্তু সহ্যের সীমা আছে। ওনাদের যেরকম রক্ত মাংস আছে শরীরে, আমাদেরও আছে। ওনারা কথায় কথায় আমাদের চাকরি খেয়ে ফেলে। পুলিশ সুপারদেরকে একটা পাওয়ার দেওয়া আছে, তারা নিয়োগকারী কর্মকর্তা। নিয়োগকারী কর্মকর্তা হওয়ার কারণে যদি ওই এসপি সাহেবের পছন্দের মেয়েকে রুমে নিয়ে যাইতে হয়, মহিলা এসপি সাহেব তার হাত পা টিপানোর জন্য যদি মহিলা পুলিশ সদস্যদেরকে বাধ্য করে হাত পা টিপার জন্য, এটা তো তাদের চাকরি না। আমি পুলিশে ঢুকছি দেশপ্রেমিক হিসাবে, দেশের জনগণের সেবা করব, কিন্তু এসপির হাত পায়ে তেল মাখার জন্য তো আমি ঢুকি নাই চাকরিতে। আমি এসপি ডিআইজির গোলাম না, আমি এদেশের সাধারণ জনগণের গোলাম। আমি যতক্ষণ বেঁচে থাকবো এদেশের সাধারণ জনগণের গোলামি করব। কোনো এসপি ডিআইজিকে তোয়াক্কা করে চলার সময় নাই। যতক্ষণ পর্যন্ত উনি আইনি বলয়ের ভিতর থাকবে, যতক্ষণ পর্যন্ত উনি নৈতিকতার সাথে আমাকে কমান্ড দিবে, আমি ততক্ষণ পর্যন্ত তাকে স্যালুট করব। আর যখনই দেখব তিনি অবৈধ আদেশ করতেছেন যে জনতাকে গুলি করো, ওনার বাপের খেয়ে আমি পড়ি না যে ওনার কথায় আমি জনগণকে গুলি করব। এটা হতে পারে না। এই পুলিশ বাহিনী অত্যন্ত নিরীহ নিরুপায়। তাদেরকে এই নিম্নপদস্থ পুলিশ সদস্যদের জন্য একটা অ্যাসোসিয়েশন তৈরি করে দিতে হবে, যেই অ্যাসোসিয়েশনের কাজ হবে পুলিশের ভাবমূর্তি নষ্ট করা সহ এসপি ডিআইজিরা পুলিশের নিম্নপদস্থ কর্মচারীদের উপর কেমন ধরনের অত্যাচার চালাচ্ছে এটার পর্যবেক্ষণের জন্য একটা তদন্ত কমিটি গড়া সময়ের দাবি। কেননা আজকে যাদেরকে রাজপথে ডিউটিতে দেখতেছেন তাদের অমানবিক ডিউটি চলতেছে, তাদের 8 ঘন্টা ডিউটির করা